হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে সোমবার, আর সকাল সকাল এই যে দেখো 2 কাপ লিকার চা নিলাম, সাথে 1 প্যাকেট বিস্কিট নিয়ে বসে পড়লাম। একটু 2 মিনিট গল্প করা হবে, সাথে কিন্তু চাটাও খেয়ে নেব। আর তারপরে ওই যে আমি সকালে উঠে কিন্তু এরকম রুটি করেছি, আলু ভাজা করেছি ব্রেকফাস্টের জন্য, সেটাই কিন্তু হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, সেই সাথে ছেলের টিফিন বক্সেও ভরে দিলাম। আর আমার ভিডিওতে বারবারই দেখবে একরকমই খাবার খালি ঘুরে ফিরে আসে। আমার কাছে কিন্তু নতুনত্ব কোনো টিফিনের আইডিয়া বা অন্য কিছু আমি সেভাবে ট্রাই করতে পারি না, যে কারণে ওই যে আমার যতটুকু সামর্থ্য যতটুকু আসে সেই অনুযায়ী টিফিন বানিয়ে দিই। তো যাই হোক, এইভাবে এই টিফিনটা রেডি করে দিলাম। তারপরে কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আসবো, আর ওই যে কিছু কাজ আছে, ওর স্কুল থেকে কিছু চার্ট দিয়েছে সেগুলো নিয়ে আসতে হবে, তাছাড়া ওর ফিসটাও আজকে জমা করতে হবে। তো যাই হোক, অবশেষে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর বললাম না, গতদিন 2 বালতি জামা কাপড় হয়েছিল, তার থেকে কিছু ফোল্ড করে রেখেছি, আর কিন্তু সময় হয়নি ফোল্ড করার। তো এই যে দেখো সবগুলো ফোল্ড করে রেখেছি, এবার উঠিয়ে রাখবো। তারপরে কিন্তু কাজের ব্যস্ততায় কোনো কিছু ক্লিক করা হয়নি। আর এই সময় দেখো এখন 1টা থেকে 1:30টার মধ্যে টাইম, ওই 1টা 15-16 মতো বাজে। হঠাৎ করে খুব জোরে মেঘ গর্জন করছিল, বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না, এমনি সকাল থেকে মেঘলা আকাশই ছিল। কিন্তু দেখলাম কিছুক্ষণ মেঘ গর্জন করার পরে এভাবে বৃষ্টি নামলো। বেশ কিছুক্ষণ কিন্তু হয়নি, অল্প কিছুক্ষণই হলো, কিন্তু এত পরিমাণে মেঘ ডাকছিল যে আমি ছেলেকে কিন্তু ঘরে নিয়ে চলে আসলাম, কারণ ও ব্যালকনিতে খেলছিল। আর সবে সবে ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, তখন ওর বাবা কিন্তু বলল যে আজকে তার ফিরতে সেই সন্ধে হয়ে যাবে, যে কারণে ওই যে কাজের স্পিডটা কিন্তু শোনা মাত্রই কমে গেল। ধীরে ধীরে কাজ করা শুরু করলাম, আর ওই যে ছেলের মতো খেলছিল। কিন্তু তার মাঝখানে এই যে এক পশলা বৃষ্টি হলো, পুরো পরিবেশটা কিন্তু একেবারে শান্ত করে দিয়েছিল। তাছাড়া ওই যে সকাল থেকে মেঘলা আকাশ বলে কিন্তু খুব একটা গরম ছিল না, বেশ ভালোই লাগছিল। কিন্তু খারাপ হলো যখন 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্যই কারেন্টটা চলে গেল, তখন তো ভীষণই অস্বস্তি লাগছিল। আর ওই যে সমস্ত কাজ, স্নান, পূজা সব কিছু সেরে কিন্তু খেতে বসতে ওই 2:30 বা 2:15 এরকম সময়ের মধ্যে কিন্তু খেতে বসেছিলাম। আর ওই যে আজকে কী রান্না হয়েছে একটুখানি দেখিয়ে দিই। উচ্ছে আলু ভাজা করেছিলাম, সেই সাথে ওই যে চিকেন আনা ছিল, তার তো অর্ধেকটা রয়ে গিয়েছিল, তো সেটাই গরম করে নিয়েছিলাম। আজকে কিন্তু রান্নার তেমন কোনো ঝামেলাই ছিল না। তারপরে কিন্তু ছেলে আর আমি আজকে একসাথে খেয়ে নিচ্ছি, ওই যে ওর বাবা আসতে লেট হবে যে কারণে। তো তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যের সময়টাতে। বিকালের পর থেকে হঠাৎ করে শরীরটা একটুখানি খারাপ হতে লাগলো, তো আমি শুয়েই ছিলাম চুপ করে। তারপরে ওই যে ওর বাবাও চলে এসেছিল, আসার পরে কিন্তু 2-একটা জিনিস আনার ছিল, কিন্তু ওর বাবা যেতে চাইলি না। তো কী করবো, আমি কিন্তু গেলাম, গিয়ে জিনিসপত্র নিয়ে আসলাম। তাছাড়া সারা দিন গাড়ি নিয়ে এদিকে ওদিকে ঘুরে ও নিজেও টায়ার্ড হয়ে গেছে, যে কারণে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে দেখো 1 প্যাকেট ব্রেড এনেছি, পাস্তা এনেছি, আর এই যে সর্ষে আনা হয়েছে, তার সঙ্গে একটা ওই লিমকা নিয়ে এসেছিলাম। আর আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি বানানো হবে, সেটা হচ্ছে ওই মাছ নিয়ে এসেছে, দেখছো ডিউটি থেকে আসার পরে সে মাছ কিনে এনেছিল, সেটা দিয়ে সর্ষে দিয়ে একটা ঝোল করব। এটা আমরা কিছুদিন আগে যে আন্টিদের ঘরে ভাড়া থাকতাম, সেই আন্টিটা কিন্তু যখনই বানাতো তখনই দিত, আর আমরা যখন বানাতাম তখনই দিতাম। তো ওই আন্টির মতো করেই কিন্তু বানাচ্ছি, ওনার কাছ দিয়েই শেখা। আমার তো খেতে ভীষণই ভালো লাগে, একটু জাস্ট স্বাদ পরিবর্তন, কারণ রোজ দিন তো সেই একঘেয়েমি খাবার খেয়ে অভ্যস্ত হয়ে আছি, যে কারণে একটুখানি অন্যরকম কিছু খেতে ইচ্ছা হলো, যে কারণে ওই 2-4টে জিনিসই মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো এই মাছের ঝোলটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার ভিতরে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা আর সর্ষে অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওই যে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা একটুখানি গন্ধ বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিলে তার ভিতরে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে আবারও ভালো করে মশলাটা পাকিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়েছিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে রাখা। তো একটুখানি ফুটে উঠলেই কিন্তু একটুখানি জিরে পাউডার দিয়ে নামিয়ে নেব। আর সত্যি কথা বলছি, এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে, তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো।
আর হ্যাঁ, তোমরা এভাবে কে কে খেয়েছো আমাকে একবার জানিও তো। আসলে আমি যে আন্টির ওখানে থাকতাম তাদের কিন্তু বাড়ি বিহারে, তো তাদের কিন্তু এই স্টাইলে মাছের ঝোলটা বানানো হয়, তো আমাদের কিন্তু ভীষণই ভালো লাগে। আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই খুবই পছন্দ। তো আজকে কিন্তু অনেক দিন বাদে সেভাবে রান্না করলাম, আমার হাজব্যান্ডও বলছিল খুব সুন্দর খেতে হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।